আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সাধারণ রেসিপি, সেটি হচ্ছে গরুর মাংস রান্না। তো এই গরুর মাংস রান্না তো আমরা সবাই সাধারণত পারি, কিন্তু আমি কীভাবে রান্না করি সেটি আপনাদেরকে আজকে দেখাবো। প্রথমে গরুর মাংস ভালো মতো আমি ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, দারচিনি, এলাচ, তেজপাতা এবং তেল। পরে এটিকে আমি ভালো মতো মাখিয়ে নিব। গরুর মাংস মাখানোতে হচ্ছে অন্যরকম মজা হাত দিয়ে। যখন আপনি এটাকে ভালো মতো মাখাবেন, এর মধ্যে ভালো মতো মশলাটা ঢুকবে আর গরুর মাংসটা খেতে ততই ভালো লাগবে। তারপরে আমি এটা রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। রেস্টে রাখার পরে এর মধ্যে আমি অল্প একটু পানি দিব। পানি দিয়ে এটিকে আমি ভালো মতো আবার একটু মেখে নিব, যাতে পানিটা এক পাশে থাকে আর এক পাশে না থাকে, এরকম না হয়। পরে আমি ঢাকনা দিয়ে নিব আঁচে আর কি অল্প আছে এটা ঢেকে দিব। যখন এটা একটু পরপর উঠিয়ে দেখতে হবে যে এটা সিদ্ধ হয়েছে কিনা। তো আমারটা দেখতে পাচ্ছেন যে এখনও সিদ্ধ হয়নি, কিন্তু গরুর মাংস নিতে একটু বেশি সময় লাগে হতে। এখন সিদ্ধ হয়নি, আমি এটিকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আপনি গরুর মাংস যত কষাবেন তত এটা খেতে ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প একটু জাস্ট পানি দিয়েছি। আমি কিন্তু এখনও পুরো পানিটা ঝোলের জন্য যে পানিটা আমরা দিয়ে থাকি সেটা এখনও আমি দিইনি। তো আমি ভালো মতো এটিকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এতে আমি আরেকটু পানি দিব। পানি দিয়ে এটিকে আমি আরেকটু সিদ্ধ করে নেব। এখনও আমার মাংসটা সিদ্ধ হয়নি। আর এই গরমে গরুর মাংস খাওয়া, অনেকে আছে যে গরুর মাংস খেতে পারে না, অ্যালার্জি, তাদের জন্য না খাওয়াই ভালো, বেটার বলে আমি মনে করি। এখন যখন এটা সিদ্ধ হয়ে যাবে, মানে 90% সিদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব আলু। আর গরুর মাংস আলুটা একটু বড় বড় করে কাটতে হয়, এটা দেখতেও ভালো লাগে। আর সাধারণত আমি আমার মাকে দেখে এসেছি এভাবেই রান্না করে, গরুর মাংস আলুটা একটু বড় করে কাটে। তো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো মতো দিয়ে দেওয়ার পরে আমি এটিকে আবার একটু নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে এটিকে কষিয়ে যখন আলুগুলোর সাথে মশলাগুলো ভালো মতো কষানো হয়ে যাবে, আলুগুলো হাফ সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। এখানে আমি পুরোটা দিয়েছি। আর আরেকটা কথা, এখানে আমি গরম পানি ইউজ করেছি। গরম পানিটা যদি আপনারা গরুর মাংস ইউজ করেন তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঠান্ডা পানি ইউজ করলে এটা একটু দেরি হয় সিদ্ধ হতে। তো আমি এরপরে একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব, যে পর্যন্ত সিদ্ধ না হয়। আমার অলরেডি 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে আমার গরুর মাংসের ফাইনাল লুক। আশা করি সবার ভালো।